ইমপ্ল্যান্টেশন বা প্রেগনেন্সি যখন ইউট্রাসের মধ্যে ইমপ্ল্যান্ট করে তখন অনেক সময় অনেকে একটা স্পটিং বা ব্লিডিং এর মতো দেখতে পায়। এটা ন্যাচারাল কনসেপশনে যেমন হয়, অনেকে সেটাকে মাসিক বলে ধরে নেয়, কিন্তু আদৌ মাসিক না, ওটা ইমপ্ল্যান্টেশনের ব্লিডিং বলি আমরা। আবার আইভিএফ এও অনেকের হয়। আবার অনেক পেশেন্ট আছে ট্রান্সফারের কিছুদিন পরে, ধরো 7 দিন এরকম পরে হঠাৎ একটা ফোঁটা ব্লিডিং দেখলো। সেটা এক সময় যেমন তাদের কাছে ভয়ের কারণ, ভাবলো যে এই অলরেডি ব্লিডিং হয়ে বোধহয় নষ্ট হয়ে গেল। বাট অনেক সময় সেটা ইমপ্ল্যান্টেশনের ব্লিডিং হয়। এই ব্লিডিং কিন্তু খুব বেশি হয় না, ইউজুয়ালি একটা হালকা স্পটিং টাইপের ব্লিডিং হয়। তো এনিওয়ে, যে কোনো যদি ব্লিডিং হয়, যদি এটা ন্যাচারাল কনসেপশন হয়, তুমি তো বুঝতে পারছো না, যে ভাবছো হয়তো মাসিক এসছে, কিন্তু এটা মাসিক না। যখন মাসিক মিস করবে তখনই বুঝতে পারবে যে প্রেগনেন্সি এসছে। কিন্তু যখন আমার আইভিএফ বা আইইউআই এর পেশেন্ট, তাদের অনেক সময় আমরা যখন টেস্ট করতে বলি, সেই ওয়েটিং পিরিয়ডটা ট্রান্সফারের পর হয় 14 ডেজ। এই 14 ডেজের মধ্যে হয়তো দেখা গেল 7 দিন পরে তার এক ফোঁটা ব্লিডিং হলো। সেটা অনেক সময় কিন্তু ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হয়, এবং সেই ক্ষেত্রে সাকসেসফুল ইমপ্ল্যান্টেশন অনেকেরই হয়ে থাকে। কিন্তু যদি ব্লিডিং হয়, ঘরে বসে চিন্তা করবে না, আগেই তোমার ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে কন্ট্যাক্ট করবে। কারণ অনেক সময় প্রোজেস্টেরন লেভেল কমে গিয়ে মানুষের কারোর ব্লিডিং শুরু হয়ে যায়, মিসক্যারেজ প্রসেস শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে প্রোজেস্টেরন চেক করে আমরা এক্সট্রা ডোজ নিতে বলি, সেটা দেখে নেওয়া যেমন জরুরি। আর যদি সব ঠিক থাকে, মেবি ইট ইজ অ্যান ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, সেক্ষেত্রে এটা নিজে নিজেই স্টপ হয়ে যাবে, এবং তোমার প্রেগনেন্সি টেস্ট তার 7 দিন পরে যখন করা হবে পজিটিভ আসবে। তো আইদার ওয়ে, যদি এরকম কিছু হয়, অলওয়েজ কন্ট্যাক্ট ইউর ডক্টর এবং তাড়াতাড়ি সেটার ব্যবস্থা নাও।